আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই তো দেখতে পাচ্ছেন আমরা ঘুরতে বেরোলাম। এই তো আমার ছোট ছেলেকে নিয়ে আমার বোন হোন্ডা দিয়ে চলে যাচ্ছে। আর এটা হলো ভার্সিটি এলাকা, এটা হলো খেলার মাঠ ছাত্রদের, ওরা খেলাধুলা করছিল। আর এটা হলো এখানকার অনেক সুন্দর একটা মসজিদ। এত সুন্দর একটা প্রকৃতির মাঝখানে যদি এত সুন্দর একটা মসজিদ থাকে তাহলে আর কি বলার আছে বলেন। মসজিদটা খুবই সুন্দর। এটা শুধু মসজিদ না, মসজিদ প্লাস মাদ্রাসা দেখলাম আমি। তো এটা দেখে খুবই ভালো লাগছে যে এত সুন্দর একটা জায়গার মাঝখানে এত সুন্দর একটা মাদ্রাসা। তো দেখেন একটা পুলের উপর দিয়ে যাচ্ছিলাম, এই জায়গাটা দেখতে একটু গ্রাম গ্রাম লাগছিল। আসলে এটা গ্রাম না, এটার লোকেশন হচ্ছে উত্তরা ভিউ টাউন, মানে এখনো হয় নাই, মানে উত্তরা তো আছে, এটা উত্তরার সাথে উত্তরা নিউ টাউন হবে আর কি। তো এখানকার পরিবেশটা খুবই সুন্দর। আমার ছেলেরা এখানে এসে খুবই খুশি। আর এখানে ছাত্ররা খেলাধুলা করছিল, আর আমার মেজো ছেলে বলছিল যে এটা নাকি বাচ্চারা খেলাধুলা করছিল এখানে। আমরা সবার কথা শুনে হাসাহাসি করলাম গাড়িতে। মাঝখান দিয়ে আমার বাগনিদের অটোটা আগে চলে গেল, আর আমার ছেলেরা খুব কান্না করছিল যে ওদের গাড়িটা কেন আগে গেল। তারপর দেখেন সেদিন একটা খুবই ভাল লাগছে কি জানেন, যে সেদিন রোদ ছিল না, সেদিন মেঘলা মেঘলা ছিল, আর আবহাওয়াটা খুব ঠান্ডা ছিল। এই তো আমার ছেলেকে নিয়ে হোন্ডা দিয়ে যাচ্ছে আমার বোন, আর এটা আমার ভাতিজা অটোর সামনে বসছে। আর এটা হলো ঘোরার এলাকা, তাই এখানে ফুচকা চটপটি বা এনি খাবার মানে পাওয়া যায়। তো আমরা যাচ্ছিলাম, আর এটা হলো সবুজ কুটির একটা রেস্টুরেন্টটা খুবই ভালো। আমরা এর আগে এসে এখানে খাওয়া দাওয়া করছি, আমার দুলাভাই নিয়ে আসছিল। এই যে এখানে ভার্সিটির ছেলেরা আসে, এখানে খেলাধুলা করে, বাস নিয়ে আসে বা গাড়ি নিয়ে আসে। এ তো আমরা আগে যাচ্ছিলাম, সবাই আমাদের আগে চলে গেছে, আমরা এই লাস্টে যাব। তো প্রকৃতির মাঝখানে দিয়ে যেতে যেতে ভালোই লাগছিল। আর এই দেখেন এখানে অনেক ঝাউ গাছ, আর এখানকার ভিউটাও অনেক সুন্দর। দেখেন ঝাউ গাছে শেষ নাই, আর ঘাস, অনেক ঘাস। এই জায়গাটা ওরা থামছে, আর সবাই আমাদের আগে এসে পড়েছে। তো আমরা নেমে গেলাম, তারপর আমি আগে বাড়ছিলাম। দেখেন সবাই, এখানে খুব বাতাস ছিল, বাতাসটার জন্য বেশি ভাল লাগছে। আর আমার ছেলেরা একটা বল নিয়ে আসছিল, এখানে বল খেলাধুলা করবে। আমিও বলছি যে নিয়ে নাও একটা বল, তাহলে ভালো হবে, ওই জায়গাটা খেলাধুলা করতে পারবা। আর বাচ্চাদের একটা খোলামেলা জায়গা দরকার। এই জায়গাটা এসে অনেক খুশি হয়েছে, আমার ভাতিজা অনেক খুশি হয়েছে। দেখতেই পাচ্ছেন ওরা খেলাধুলা করছে। আপনাদেরকে একটু ভিডিও ক্লিপটা ভালো করে দেখাই, দেখেন, দেখতে থাকেন, আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবেন। ভিউগুলা দেখাচ্ছি আপনাদের। আমার নিজেরও ভাল লাগছে অনেক, মানে ভিডিওর থেকে মনে বাস্তবে বেশি ভাল লাগছে। তো আমার ছোট ভাগ্নি আমার ছোট ছেলেটাকে নিয়ে হাঁটাহাঁটি করছে, মাশাআল্লাহ বলবেন। তখন বড় ছেলে বল নিচ্ছে, দেখেন। তো আমরা সবাই বসে বসে একটু আড্ডা দিচ্ছিলাম। আর এটা সেলফির জায়গা, বুঝতেই পারছেন, সেলফি না নিলে হয়। আমার ভাগ্নি সেলফি তুলছিল, আর এক ভাগ্নি চুল ঠিক করছিল। আর এই মাঝখান দিয়ে আমি ঘাসের মাঝখান দিয়ে আপনাদেরকে একটু আকাশের ভিউ দেখাচ্ছিলাম, যে দেখেন কেমন প্রকৃতির মাঝখানে নীলা আকাশ, মানে খুবই সুন্দর। সবাই ভিডিও করছিল, ছবি তুলছিল। দেখেন এখানে কয়দিন পর কাশফুল হয়ে যাবে, তখন আরও বেশি ভালো লাগবে এই জায়গাটা। হয়তোবা তখন আর আমি আসবো না। দেখেন দূরে আমার বড় বোন আমার ছোট ছেলেটিকে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি একটু জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। সবাই টিকটক ছবি এসব নিয়ে ব্যস্ত, আর আমার ছেলেরা খেলা নিয়ে ব্যস্ত। এর সাথে আমার ভাবি, মানে ওদের মামি খেলাধুলা করছিল, আর আমার বোনরা বসে আছে। এ তো আমার দুলাভাই, আমার ভাই কিছু খাবার আনতে যাবে আমাদের জন্য। আমার বাচ্চারা আছে, অবশ্যই কিছু খেতে চাবে। এটা আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর আমার বোন আমার ছোট ছেলেকে নিয়ে কি করে দেখেন। প্রায় সন্ধ্যা সন্ধ্যা লাগছে, আসলে সন্ধ্যা না, মেঘলা আকাশটা একটু মেঘলাচ্ছন্ন, তাই এরকম একটু অন্ধকার অন্ধকার হয়ে আসছে। ভাল লাগছে খুব, একটু ঠান্ডা হওয়ার জন্য বেশি ভাল লাগছে।
আর আমরা সবাই বসে বসে গল্প করছিলাম। এর মাঝখান দিয়ে আমার দুলাভাই আমার ভাই কতগুলো খাবার নিয়ে আসছে। তারপরে তো আমার খাওয়া দাওয়া শেষ, আমরা এখানে গানের কলি খেলছিলাম, ভালোই লাগছিল। মাশাআল্লাহ, এটা আমার ছোট ছেলে। এখন সবাই বসে গল্প করছিলাম। আমি একটু গাছের উপর দিয়ে হেঁটে যাচ্ছিলাম। আমার ভাগ্নিরা এখানে টিকটক করলো, মানে টিকটক একটু ভিডিও করছে আমার। আর আমার আরেক ভাগ্নি হাতের ভিডিও করছে। এখানে দেখেন, জায়গাটা এত সুন্দর যে সবাই এখানে আসলে মুগ্ধ হয়ে যাবে। তো সন্ধ্যা হয়ে গেছে, আমরা হাঁটছিলাম একটা অটোর জন্য। এখানে সহজে অটো পাওয়া যায় না, তা হাঁটতে হাঁটতে ভালোই লাগছিল। অনেকটা পথ হেঁটে যাওয়ার পর একটা অটো পেলাম, অটোতে উঠে পড়লাম। এই তো আমরা অটোতে এখন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।